12 জুন 2025 দুপুর 1:30 হঠাৎ গর্জে উঠে মাটিতে পড়ে এক বিশাল বোয়িং 787 ড্রিম লাইনার। গন্তব্য ছিল অন্য, কিন্তু সেই বিমান বিধ্বস্ত হয় আহমেদাবাদের মাঝখানে এক হোস্টেলের উপর। ঘটনাস্থলে আগুন, ধোঁয়া আর মানুষের আর্তনাদ। প্রায় 241 জনের মৃত্যু হয়, একজন মাত্র বেঁচে আছেন। প্রশ্ন হচ্ছে, এই দুর্ঘটনার পেছনে দায়ী কে? টেকনিক্যাল সমস্যা নাকি মানবিক গাফিলতি? আর এরকম ট্র্যাজেডি কি ভবিষ্যতে এড়ানো সম্ভব? চলুন আমরা এই ভিডিওতে আলোচনা করব। A video of the last moments of the doomed Air India Flight 171 could often... ঠিক কি হয়েছিল সেই দিন? ফ্লাইট নম্বর এয়ার ইন্ডিয়া 171, রুট বিমানটি লন্ডন হিথ্রো থেকে আহমেদাবাদ, তারপরে মুম্বাইয়ে রওনা হওয়ার কথা ছিল। বিমানটি আহমেদাবাদ পৌঁছায় স্থানীয় সময় সকাল 11টা নাগাদ। রিফিউল, কেটারিং ও ক্রিউ পরিবর্তনের পর সেটি মুম্বাইয়ের দিকে রওনা দেয় দুপুর 1:30-এ। কিন্তু টেক অফের মাত্র 36 সেকেন্ড পরে বিমানের কন্ট্রোল হারায় পাইলট। বিমানটি প্রায় 650 ফুট পর্যন্ত উঠেছিল, তারপরে দ্রুত নেমে আসে এবং আহমেদাবাদের শ্যামকুঞ্জ হোস্টেলের উপর বিধ্বস্ত হয়। বিমানে মোট যাত্রী ও ক্রু 242 জন, 231 জন যাত্রী, 11 জন ক্রু। মারা গেছেন 241 জন, বেঁচে আছেন মাত্র একজন, যার নাম বিশ্বাস কুমার রমেশ। তিনি ইউকের সিটিজেন। এটি ভারতের ইতিহাসে সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা। 1978 সালের জুহু ক্র্যাশের চেয়েও ভয়ঙ্কর। কিভাবে এই দুর্ঘটনা ঘটল? এয়ার ইন্ডিয়া, ডিজিসিএ এবং এনটিএসবি এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ কারণ উঠে এসেছে। ফ্ল্যাট কনফিগারেশন এরর, টেক অফের আগে উইং ফ্ল্যাপস সঠিকভাবে করা হয়নি, ফলে পর্যাপ্ত লিফট তৈরি হয়নি। ল্যান্ডিং গিয়ার তুলতে দেরি, বিমান ভারী থেকে গেছে নিচে থাকা গিয়ারের জন্য, তাই উড়তে পারেনি। পাইলট কমিউনিকেশন গ্যাপ, এসওপি মানা হয়নি, সহ পাইলট নতুন ছিলেন, প্রধান পাইলটের সঙ্গে টিউনিং ঠিক ছিল না। বার্ড স্ট্রাইক, কিছু রিপোর্ট বলছে রানওয়ে ছাড়ার সময় বিমানের ডান দিকে একটি বড় পাখি ধাক্কা মারে, কিন্তু এটা এখনও নিশ্চিত নয়। টেকনিক্যাল ফল্ট, ব্ল্যাক বক্স বলছে অটো পাইলট এ যাননি তারা, পুরো কন্ট্রোল ছিল ম্যানুয়ালে। একাধিক সেন্সর ফল্ট রিপোর্ট করা হয়েছিল আগের ফ্লাইট লগে, কিন্তু ঠিকঠাক মেনটেন্যান্স হয়নি। এই দুর্ঘটনায় কাদের দায় রয়েছে? 17 বছরের অভিজ্ঞ পাইলট ছিলেন, কিন্তু সহ পাইলট নতুন ছিলেন। চেকলিস্ট না দেখে কমিউনিকেশন গ্যাপ এবং সিদ্ধান্ত নিতে বিলম্ব বড় ফ্যাক্টর হতে পারে। মেনটেন্যান্স টিম, পূর্ববর্তী ফ্লাইটে হাইড্রোলিক লিক দেখা গিয়েছিল, সেটি ঠিকঠাক রেকর্ড হয়নি। বোয়িং 787 এর কিছু জেট ইঞ্জিনের নন ইস্যু আছে, যেগুলো নিয়ে পূর্বে FAA সতর্ক করেছিল। এয়ার ইন্ডিয়া ম্যানেজমেন্ট, ফ্রিকুয়েন্ট আন্ডার স্টাফিং, লো রেস্ট হাওয়ার এবং ওভারলোডেড শিডিউল, মেনটেন্যান্স লগ এবং টেকনিক্যাল চেক ছাড়া বিমান পাঠানোর অভিযোগ। ডিজিসিএ নিরীক্ষণ কম, থার্ড পার্টি অডিট দুর্বল, প্রি ফ্লাইট ইন্সপেকশন নিয়মিত হয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা, 2 দিনের জাতীয় শোক, নিহতদের পরিবারে প্রতি গভীর সমবেদনা। এই বিমান দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য গুজরাট সরকার 10 লক্ষ টাকা, PM কেয়ারস ফান্ড থেকে 5 লক্ষ টাকা, টাটা গ্রুপ 25 লক্ষ টাকা এবং এয়ার ইন্ডিয়া 25 লক্ষ টাকা দিয়েছেন। NDRF, SDRF ও সেনাবাহিনী রেস্কিউ মিশনে অংশ নেয়। তদন্তের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন। AAIB, DGCA ও বোয়িং প্রতিনিধিরা যুক্ত। ভবিষ্যতে কিভাবে এই রকম দুর্ঘটনা এড়ানো সম্ভব? মেনটেন্যান্স ট্রান্সপারেন্সি, প্রতিটি ফ্লাইটের রিপোর্ট পাবলিক ডোমেনে রাখা।
ইন্ডিপেন্ডেন্ট টেকনিক্যাল অডিট বাধ্যতামূলক, হিউম্যান ফ্যাক্টর ট্রেনিং, ডিসিশন আন্ডার স্ট্রেস, কো পাইলট ও প্রধান পাইলটের মধ্যে সাইঙ্ক বাড়ানো, এসওপি ইনফোর্স করতে প্রযুক্তি ব্যবহার, ব্ল্যাক বক্স ক্লাউড ব্যাকআপ, ভয়েস ও ফ্লাইট ডেটা রিয়েল টাইমে স্যাটেলাইট এর মাধ্যমে ক্লাউডে আপলোড হওয়া উচিত, এআই পাওয়ার্ড প্রি ফ্লাইট ডায়াগনস্টিক টুলস, অটোমেটেড রিস্ক স্ক্রলিং সিস্টেম, বোয়িং অলরেডি টেস্টিং এআই রিস্ক মডেলস, ডিজিসি এর স্বাধীনতা ও বাজেট বাড়ানো, রাজনৈতিক চাপমুক্ত হয়ে যেন তারা অডিটস করতে পারে। আহমেদাবাদের এই দুর্ঘটনা শুধু 241টি প্রাণের ক্ষতি নয়, এটি পুরো ভারতের বিমান নিরাপত্তার উপর এক ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন রেখে গেছে। হাজার কোটি মুনাফার দৌড়ে যদি মানবিকতা ও নিরাপত্তা ভুলে যায়, তবে এমন ট্র্যাজেডি আবারও হবে। আপনি যদি চান যেন ভবিষ্যতে আর কেউ প্রিয়জন না হারায়, তবে সচেতন হন, সচেতন ছড়ান। এই ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর মতামত দিন। এই দুর্ঘটনায় কার ভুল ছিল আর কী হতে পারত বাঁচাতে এগুলো জীবন।